আরে কি ডোনা ইন্দু একে অপরকে তো তেড়ে আসছে মারতে, হলো কি পরিদের বাড়িতে? আয় তবে তোর আজকে আমি দেখে নিচ্ছি, জমাটা মেরে মুখ ভোতা করে দেবো। ইন্দু করছো কি? থামো থামো। এসো তবে বটি দিয়ে না কুচি কুচি করে রেখে দেবো একদম, দেখি তোর কত ক্ষমতা। আরে ছি ডোনা কি করছো? থামো থামো থামো। এই হলো আমাদের ছোট্ট পরিবারই। সকাল সকাল ইন্দু তো রান্নাঘরে রান্না করতে বসে পড়েছে। সকালবেলায় মায়ের ঘরে ঘুটুং 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 আওয়াজ পাচ্ছিলাম, কি ব্যাপার ঠিক বুঝতে পারলাম না। তবে যতদূর সম্ভব মনে হলো খাটির তলায় ওই যে পুরনো ট্যাঙ্কিটা আছে না মায়ের, সেইটা বের করেছে। আচ্ছা, কিছুদিন আগে আমায় বলছিল যে কিছু জিনিস আছে আমাদের ভাগ বাটারা করে দেবে। তাহলে কি আরে 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 যদি সেরাম হয় তাহলে তো আমাকে ব্যাপারটা ওকে বলতে হচ্ছে। ও তো ঘুমিয়ে যাচ্ছে। না না, এখন ফাঁকা আছে, কেউ এদিকে আসেনি, আমি বরং ওকে ডাকি। হাগো হাগো, শুনছো? একটু এসো না, দরকার আছে। এদিকে ইন্দুর ডাক শুনে সুবল তো তাড়াতাড়ি করে ঘর থেকে বেরিয়ে এলো। ইন্দু, সকাল সকাল এত কিসের ডাকাডাকি? চা করেছো নাকি? হ্যাঁ গো হ্যাঁ, চাটা সব হবে। তুমি এসো তো, এখানে একটু বসো, তোমার সঙ্গে অনেক দামি কথা আছে আমার। এই তো বসলাম ইন্দু, বলো বলো, তোমার কি জরুরি কথা? হাগো, জানো তো মা না মনে হয় অনেক কিছু ভাগ বাটারা করে দেবে আজকে। বলছো কি ইন্দু? বাড়ি আবার ভাগ বাটোয়ারা? কেন গো, মা কি বৃন্দাবন চলে যাবে নাকি? আরে ধুর, রাখো তো তোমার কথা, বৃন্দাবন যেতে যাবে কেন? আর বাড়ি ভাগ বাটার কথা বলছি না গো। ওই যে আজকে সকালবেলা মায়ের ঘরে গুটুং গুটুং আওয়াজ পেয়ে গেলাম, আনা খাটের তলা থেকে একটা অনেক পুরনো গয়নার বাস্ক বের করলো ওই ট্যাঙ্কারের ভেতর থেকে। আমার মনে হচ্ছে নিশ্চয়ই ওগুলো আমাদের ভাগাভাগি করে দেবে গো। কি বলছো কি ইন্দু? মা গয়না বাক্স বের করবে? আরে ইন্দু, জানো না আমার বাবা এককালে মাকে কত গয়না করে দিয়েছে। জমি জমা তো আমাদের কম ছিল না, বাবা কত বিক্রি করেছে আর মাকে গয়না বানিয়ে দিয়েছে। সেই গয়নাগুলো ইন্দু যে করে হোক আমাদের নিতে হবে। আমি বড় ছেলে বলে কথা। আরে আসতে বলো আসতে বলো, ওনারা আবার শুনে ফেললে সমস্যা। ও আবার সকালবেলা একবার এদিকে আসে। হ্যাঁ ইন্দু, একদম ঠিক কথা বলেছো। আমার কি আর সে ক্ষমতা আছে এখন 80,000 টাকা 90,000 টাকা ভরি ওই গয়না কিনে পরির বিয়েতে দিতে পারবো? মাই ভরসা, তাই মাকে বলতে হবে ওই যা গয়না আছে ভাগ বাটোয়ারা না করে আমাকে যেন দিয়ে দেয়। এদিকে যখন ইন্দু শুভ এইসব ব্যাপারে কথা বলছে, এমন সময় কখন যেন পেছন থেকে ডোনা এসে আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুটা আভাস পেয়ে গেল। আরে আরে, কি ব্যাপার? কি যেন ভাগ বাটোয়ারা করার কথা হচ্ছে না? ব্যাপারটা তো মনে হচ্ছে বেশ ভাবার আছে। যেভাবেই হোক কথাটা আমায় কায়দা করে জানতেই হবে। আচ্ছা ইন্দু, ডোনাকে কিন্তু একদম বলো না কিছু। মায়ের ঘরে যে গয়নার বাক্স মা বার করেছে এই সম্পর্কে যেন বলতে যেও না। আমি চুপি চুপি মাকে বলে দেবো যে বড় ছেলে ওই গয়নার বাক্স পাওয়ার অধিকার একমাত্র আমারই। ও, তার মানে তলায় তলায় এত কিছু। যখন কান পাতিয়ে সব শুনছে এমন সময় তো হনন করে রাজ বেরিয়ে এলো কাজের জন্য। এই ডোনা, তুমি এখানে সামনে দাঁড়িয়ে কি করছো? সরো সরো সরো, আমার দেরি হয়ে যাচ্ছে। চুপ কর চুপ কর চুপ করো। উফ বাবা, এত চিল্লামিল্লি করো না। আরে কেন, কি হলোটা কি? রে, ওই দেখো তোমার দাদা বৌদি কি প্ল্যান করছে। আরে এসব কি বলছো? প্ল্যান করছে মানে কি, কোথাও ঘুরতে যাওয়ার নাকি? শোনো শোনো তবে শোনো, সারা জীবন তুমি বোকায় থেকে যাও। ছোট ছেলে হয়ে একটু ভালো চাকরি করো বলে সব সময় সব দায়িত্ব বেশিটাই তোমার কাঁধে। এটা করতে হবে, কিরে ছোট ছেলে টাকা দে, এটা করতে হবে, কিরে ছোট খোকা টাকা দে। হ্যাঁ, আর চিরকাল শুধু ওই দয়া ভিক্ষা করে করেই নিজেদের আখের গুছিয়ে ফেললো। তো ডোনা 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 একবার আমায় বললো পর্যন্ত না, আবার আমি এসে এখানে শুনে ফেললাম দাদা ভাই বলছে রাজকে ডোনাকে কিছুটি বলো না, সব আমরা নেব, ওদের ক্ষমতা আছে, ওরা করে নেবে। আমার মেয়ের গয়নার ব্যাপারটা আমি মায়ের কাছে বুঝে নেব। ভাবো একবার, তোমার দাদা কি মারাত্মক বোকা সেজে থাকে, মনে হয় ভাজা মাছটা উল্টে খেতে পারে না। আরে ডোনা, তাই নাকি? আরে না না না, মা তেমনটা করবে না। মায়ের যদি সোনা দানা যেটুকু থাকবে আমি জানি মা ঠিক সবাইকে সমান ভাগ করে দেবে। আরে শোনো শোনো, এসব বলে লাভ নেই। তুমি সোজা মায়ের কাছে যাও, স্পষ্টপুষ্টি মাকে বলো যে দাদা তোমার সব সম্পত্তি হাতানোর ধান্দা করছে। সেটা করলে তুমি ছোট ছেলে হিসাবে কখনোই মেনে নেবে না। যাও যাও, যেটা কাজের কাজ সেটা করো। আরে ডোনা, তুমি এত বেশি বেশি ভাবছো কেন? আরে ওসব কিচ্ছু হবে না, আর আমার কাছে চেম্বারে তো যেতেই হবে। তো ঘরে চলো তো, আজকে কোনো চেম্বার ফেম্বার হবে না, আমি এখন যেতেই দেবো না। কিছুক্ষণের মধ্যেই ঠাকমা তো তার গয়নার বাস্ক নিয়ে সোজা বাইরে উঠোনে এসে নামিয়ে দিল। আগো, দেখছো তুমি তোমার রেনু আজকে একটা বড় দায়িত্ব কাঁধ থেকে ছড়াতে চলেছে গো। কতদিন ধরে এই বাস্কটাকে আমি বুক বুক করে বাঁচিয়ে রেখেছিলুম, কত স্মৃতি। হ্যাঁ, আমার যখন সুবল জন্মালো তখন ওর নাম করে একটা গয়না, যখন রাজ হলো ওর নাম করে ওর বউকে দেবো বলে আর একটা গয়না, নাতি পুতি সবার জন্য। হ্যাঁ, তুমি আমায় কম গয়না দিয়েছিলে গো, কিন্তু এসব আর কি
হবে বলো দেখি? আজ সেই দিন এসছে। তুলি দিদি দেখছো, ঠাম্মা আবার এখানে সকাল সকাল এসে বসেছে। আর ওইখানে ঠাম্মার পাশে ওটা কি একটা বড় পাড়া বাস্ক গো। হ্যাঁ রে, তাই তো রে বুনু, কত বড় বাস্ক। এই বাস্কগুলো কোথায় যেন আমি দেখেছি মনে হচ্ছে এর আগে। দাঁড়া দাঁড়া মনে করি। ও মনে পড়েছে রে, এগুলোতে তো গয়না রাখে। মায়েরও ঠিক এমনই একটা বাস্ক আছে, সেখানে তো আলমারির মধ্যে সব গয়না ঢুকিয়ে রাখে মা। কিন্তু ঠাম্মা হঠাৎ গয়নার বাক্স নিয়ে দেয়, ওটা নিয়ে কি করবে? আচ্ছা তুলি দিদি চলো আমরা বললাম যাই ঠাম্মার কাছে। ও ঠাম্মি, ঠাম্মি কি গো, এই এত বড় গয়নার বাক্সটা বুঝি তোমার? ও মা, এই তো দেখছি আমার দিদি ভাই এসে পড়েছে গো। হ্যাঁ গো, এগুলো তোমাদের দাদু ভাই আমাকে প্রতি বছর একটা একটা করে বানিয়ে দিয়ে বানিয়েছি। আর সব আজকে আমি নিয়ে এসেছি তোমাদেরকে দেখাবো বলে। ও তাই বুঝি ঠাম্মি, তুমি এগুলো আমাদের দেখাবে? ও ঠাম্মি ঠাম্মি দেখি না গো, দাদুন তোমায় কি কি গয়না দিয়েছিল? দেখাবো তো দিদি ভাই, সেই জন্যই তো নিয়ে এলাম। কিন্তু এগুলো আগে তোমার মা, বাবা, কাম্মা সবাইকে ডাকি। এই যে বড়ই গুরু দায়িত্ব গো, এসব জিনিস সব বুঝিয়ে বুঝিয়ে দিতে হবে সবাইকে। না বাবা, আমি এখানে থাকবো না, আমি এখান থেকে যাই। আমি বাবা হ্যাংলার মতো এখানে দাঁড়াবো না, আমি তো এই বাড়ির কেউ নই। এই বলে তুলি তো ঘরের দিকে যেই না যেতে গেল। আরে ও তুলি দিদি ভাই, তুমি চললে কোথায়? আরে ঠাম্মি আমায় ডাকছো? আরে হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, তুমি কেন যাচ্ছ? আরে ঠাম্মি, আমি এখানে থেকে কি করব বলো? আমি তো ঘরের দিকে যাচ্ছিলাম। তোমরা সবাই এখানে কথাবার্তা বলে নাও, তারপরে আমি বুনুর সঙ্গে খেলা করব। ও মা, এ আবার কেমন কথা বললে? তুমিও তো আমার একটা দিদি ভাই গো, তাই জন্য তোমার জন্য তো কিছু আছে আমার কাছে মজা। ঝুলি থেকে তো বের করব, তুমি চলে গেলে হবে নাকি? ও বাবা, তোমরা আমার সবার আগে। আর এদিকে কিছুক্ষণের মধ্যে মুন্নি মৌরি চিন্টু এসে হাজির হলো। আরে পরি, তুলি দিদি সবাই ওখানে? এ ভাই ভাই, বলছি কি রে, ওটা বড় মতো একটা বাস্ক, চল না গিয়ে দেখি। এ মরি দিদি, চিন্টু দাদা তোমরা চলে এসছো? এই দেখো ঠাম্মি না একটা বড় গয়নার বাস্ক বের করেছে। সেই গয়নার বাস্কটার থেকে আমাদের সবাইকে গয়না দেবে। এসো এসো দেখো। সে আর জানি না, ওই বুড়ি দাদা সম্পত্তি গচ্ছিত করেছে। সবই তো ওই পরি। আর ওদিকে ওই গুবলু গুবলু দুটো ভারী ভারী পিস আছে না, কি যেন ডোডো আর রায়, সবই তো এদের। আমরা যে ঠাম্মির আর এক ছেলে মেয়ে, সেটা তো ঠাম্মি মনেই করে না। তাই না কি রে পরি? ওই জন্য বুঝি সকাল সকাল হ্যাংলার মতো এসে দাঁড়িয়ে পড়েছিস। বাবা বাবা বেশ করেছিস। তবে হ্যাংলার মতো দাঁড়িয়েও অসুবিধা নেই, কারণ তোদের তো ওই বুড়ি এমনি সব দেবে। তোদের ছাড়া আর কাউকে কি দেবে বল? মুন্নি, সব কিছুর সীমা এবারে তুমি পার করে যাচ্ছ। হ্যাঁ, আমি তোমাদের ঠাম্মা, আমি এটুকু বুদ্ধি আছে যে কাকে কি দিতে হবে না দিতে হবে সেই ব্যাপারে তোমার কাছ থেকে নিশ্চয়ই জ্ঞান শুনতে আসবো না। সেই জন্য চুপচাপ একটা পাশে দাঁড়াও, আর বড়দের ব্যাপারে ছোটরা সবসময় নাক গলাতে নেই। খোকা, ওই বড় খোকা, কিরে এদিকে আয়। সুবল, বড় বৌমা একটু বেরো দেখি। আর এই যে ছোট বৌমা, ও ছোট খোকা বেরিয়ে আয় বাবা। দেখতে দেখতেই ঠাম্মার ডাক শুনে সবাই তো দৌড়ে এসে হাজির। ওই দেখো, কি বলেছিলাম, একেবারে গয়নার বাস্কের গায়ের সঙ্গে সেঁটে গিয়ে দাঁড়িয়ে পড়েছে। ও মা গো, কত বড় বাস্ক! হে, গয়না তো একটা দুটো হয় গো, এই এক বাস্ক গয়না। উরি বাবা, আমার মেয়ের ভবিষ্যৎ হয়ে যাবে। মা বলছি, এই বাস্ক মাস্ক তাও আবার গয়নার, এইসব নিয়ে এরকম করে উঠোনে সবার সামনে আসার কি দরকার ছিল? আজকাল দিনকাল ভালো না, চোর ডাকাতের আমদানি বেশি, তার মধ্যে আবার আমাদের গ্রামের বাড়ি। আরে মা, এখনো পরীর বিয়ে অনেক দেরি আছে। এখন এই সমস্ত গয়নার বাক্স বার করে কি লাভ বলো তো? যখন পরীর বিয়েটা হবে তখন নাই বার করা যেত। তা বলি, বাইরে বের করলে চোরের বেশি ভয় লাগছে, নাকি এখানে আমরা আছি বলে অসুবিধা হচ্ছে? আর দিদি ভাই, তুমি তো বেশ ভালোই বললে, তাহলে কি সকালবেলা তোমাকে একা ঘরে ডেকে গয়নার বাস্কটা তুলে দিলে খুব খুশি হতে? আর দাদা ভাই, সবকিছু কি তোমার মেয়ের জন্যই গচ্ছিত আছে নাকি? আমার ছেলে মেয়েগুলো কি বলি বানের জলে ভেসে এসেছে? আরে ছিছি ডোনা, তুই কি ভাবছিস আমাকে? আরে শোন, রাজ একটা ডাক্তার মানুষ, তোদের কি আর টাকা পয়সার অভাব? তোর ছেলে মেয়ের ভবিষ্যৎ সে তো খুব ভালো হবে। তোরা তো ইচ্ছা করলি সোনা দানা বানাতে পারবি,
কিন্তু তোর দাদার অবস্থাটা ভাব, ও কি এমন কি কাজ করে বল, আমরা কি সোনা বানাতে পারবো আজকাল? থামো, হয়েছে এই জন্যই আমি এই সিদ্ধান্ত নিলাম। শোনো, তোমাদের দুই বউকেই আমি বলে দিচ্ছি, বলি আমার গয়না আমি কাকে দেব না দেব সেসব পুরো আমার সিদ্ধান্ত, এর মধ্যে তোমরা মাতব্বরি করবে না। তা কেন হবে মা? হ্যাঁ, এইরকম বললে তো আমি মোটেও শুনবো নি। হ্যাঁ, আমি এই বাড়িতে যবে থেকে বিয়ে করে এসেছি তবে থেকে আপনাদের বাড়ি একটা কাজের লোকের মতো বেগ আর খাটি। হ্যাঁ, সেই সকালবেলা উঠে ঝাঁট দেওয়া, গরুকে খাওয়ানো, বিচুলি কাটা, সমস্ত জল ভরা, বাড়ির এতগুলো লোকের গোষ্ঠীর পিন্ডি রান্না করা, সব কাপড় কাচা সব তো টান মেরে মেরে ফেলে দেয় সবাই। আর এত করে এমনকি আপনার সেবা যত্নটা পর্যন্ত আমি করি, আর এখন শেষ বেলায় সমান ভাগাভাগি হবে কেন মা? আপনার ছোট বউ কি কুটোটিনে দুটো করে বলুন দেখি? পায়ের উপর পাটা তুলে সারাদিন তো ছেলে মেয়ে নিয়ে ঘরের মধ্যে বসে থাকে। বর চাকরি করে বলে সে তো কোনো কাজে হাত লাগাবে না, আর আমার বর কম রোজগার করে বলে আমি বাড়িতে সারাদিন এলোপাতাড়ি খেটে মরি। কেউ তো এসে একটুখানি বলেও না যে আজকের দিনটা দিদিভাই তুমি একটু বিশ্রাম নাও। কি দিদিভাই, তুমি আজকে আমাকে এই কথাটা বলতে পারলে? হাগো, তোমার যখন অসুবিধা হয় আমি বলি না দিদিভাই যে তুমি বসো, আমি সব কাজ করছি। আর শোনো, এটা তো সত্যি কথা, তোমার বর যা রোজগার করে তাতে এই সংসারে সিকি ভাগও চলে না, সব তো দেয় আমার বর। আর তার জন্য তো সবচেয়ে বেশি স্যাক্রিফাইস আমি করি। সারাদিন আমি বরকে পাই কাছে, ও তো সারাদিন রাস্তায় রাস্তায় থাকে, এই ডিসপেন্সারি, আর আমি একা কাটাই। আর আমার ওইটুকু দুটো ছেলে মেয়ে, তাদের সারাক্ষণ আমাকে একা দেখভাল করতে হয়। তোমার যদি মেয়েটা একটু বড় না হতো তাহলে অবশ্য তুমিও বাড়িতে ঘরে থাকতে। কি এত বড় সাহস? তুই আমাকে হাত দেখিয়ে কথা বলছিস? হাত নামা বলছি। আমি তো দিদি ভাই, এই বাড়ির বড় বউ, আমার অধিকার বেশি। তুই থাম। অশিক্ষিত কোথাকার, আবার মুখে মুখে তর্ক করতে এসেছে। আমি বলে দাও তোমায় দিদি ভাইয়ের সম্মান দি, নাহলে তোমার মতো লোক আমার বাড়িতে কাজের লোক থাকারও যোগ্য নয়। কি, এই জন্য তোকে এতদিন ভালোবেসে বোনের মর্যাদা দিলাম? তোকে আজকে আমি দাঁড়া, তুই আমার রূপ তুই এবার দেখবি। ঝাড়াটা কোথায়? এই সরো, ঝাড়াটা কোথায়? ওরে হারামজাদি মেয়ে ছেলে গো, দুধ কলা দিয়ে আমি সব কালকে উঠে পুষেছি, মরণ দশা কাল নাকি দূর আমার চোখের সামনে থেকে। কি এত বড় সাহস? অশিক্ষিত কোথাকার, আমাকে তুই ঝাঁটা দেখাচ্ছিস? তোর হাত আমি কেটে রেখে দেবো। আয় তাহলে দেখি তোর কত সাহস। আমার বড়িটা দাও বলছি, বড়িটা আয়, তোকে আমি কেটে কুচি কুচি করে রেখে দেবো। বন্ধুরা, কি হতে চলেছে এবার? ইন্দু আর ডোনার মধ্যে তো বিশাল গয়না নিয়ে গৃহযুদ্ধ বেঁধে গেল। দেখতে গেলে পরের এপিসোডটা মিস করো না। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি।